কবর যাই তুমি মুসলিম বলবে মারো বলবে তুমি কেন আসছো সুন্নিরা হাসায় না সুন্নিরা হাসাও কি ওয়াবিরা কান্না না ফেরেশতারা বলে কেন শুন কেনতে কি কেনতেছে শুন এটা কি ভাষা আমি তো আসলে চিটাই চট্টগ্রামের ডিম চাঁদপুজায় মামলা আমার রক্ত চট্টগ্রাম আমার বাপ দাদা শুয়ে আমার দাদা দাদি বড় বাবা শুয়ে আছেন বোয়াখালী থানা আমার বাবা হুজুর বড় একজন ছিলেন তিনি শুয়ে আছেন চাঁদপুরে প্রায় 104 বছর হয়ে পেয়েছেন 22 বছর বয়সে তিনি মজুভারতে বগদা শরীফ চলে গেছেন আজমির আমি আসলে চট্টগ্রাম আমার নাবির সম্পদ আমি চট্টগ্রামের ছেলে হলে আপনাদের কোনো লস আছে হাদিয়া কম দিতে পারবে না না এটা চলবে আমি আসি কিন্তু চাপ করতে অনেকে মনে করে মানে সিদ্ধান্ত ছেলে এত টাকা কেন এই চট্টগ্রামবাসী তোমরা আমার ভাই আমার গোষ্ঠীর আমরা নবীর উম্মত সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আহলে সুন্নাত সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাইজ বাংলাদেশ সাই শিল্প আমরা শাহবাগ তাওহীদ যারা মৌসুম নবীর আসে আমরা গৌসে বগদাদের আসে আমরা খাজা বাবার আসে তোমার সমস্ত আল্লাহ আমরা মানি কি মানি না মানি কি মানি আমরা শুনবো আমরা ওয়াহাবি না আমরা কবরে জানার বাড়ি খাবো আমরা কবরে নবী দেখব কবরে আমরা নবী দেখব নবী দেখব আসবে করিম একবার কবরের ভিতরে নবী আসবে যারা বাতিল ভাষা এরা মাঝে মাঝে একটা কসিদা গায় মান্না গুমরামদার জমিনে আসে মা সবুজ পানি উঠে মান্না গুমরামদার জমিনে আসে মা রে গুঞ্জব দর খুলুবে মোমেনা হা 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 কবরে যদি কোনো বাতিল ফেরেশতা শয়তান দুষ্ট শিল্প যায় বলবে মানলাম বুকা বলবে হা হা রাত্রি কোন যদি সুন্নি রিকশাওয়ালা কোন ব্র্যান্ড গাড়িওয়ালা সিঙ্গি ড্রাইভার কৃষক শ্রমিক যদি কবরে যায় তাকে যদি বলে মাগরিব বোকা সে জবাব দিবে ফেরেশতারে রব্বি আল্লাহ মা দীনুকা দীনিল ইসলাম মান কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল আল্লাহর বান্দা নবীর উম্মত তুমি বলো দেখি কে উম্মত বলবে ও ফেরেশতারা শুনে যা আবু সুফিয়ান আবিদান কাদেরী বলেছিলেন নবী কবরে আসবে ফেরেশতারা আমি সাক্ষী দিচ্ছি যিনি আমার কবরে রয়েছেন তিনি আর কেউ নয় তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার তিনি আর কেউ তিনি নবী মনে আপনাদের অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আমার মাথায় গোলাপ জল ফিরতেছে এই জন্য কমিটি আমি ধন্যবাদ জানাই তোমরা ডাইরেক্ট যদিও গোলাপ জল আনতে ভালো নেই আপনারা খুশি না এক ফোড়া যদি মাথার তালুক ফলে কালকের থেকে
যে নবী আসবে, তো মা ফাতেমা বসে আছে, কত একটু লম্বা হবে। আপনার কি শেষ পর্যন্ত আসেন? এটার জন্য না এটার জন্য? বাবা একজনকে জমা ঠিকই তো আছে তোমার ওনার তো স্যার। ও সুবহানাল্লাহ, কোনটা জানিয়ে গেল? ও আমি বেশি তো জানি না। সুবহানাল্লাহ। মা ফাতেমা, এই আপনি কোথায় যাচ্ছেন? আবার আসবেন তো? ওয়াজ করি আমি, হাজত না ওয়াজ করি চা খায় আর খা দেন এবারে তুই এত চা খাস কেন? ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, গলা বাকি দিচ্ছে। আমি আর কিছু চাই না আপনাদের কাছে। আসলে ময়দানে আমরা যেন এক জায়গায় থাকি, আমরা যেন নিজ নিজ পীর ও মুর্শিদ গৌসে পাককে দেখি এবং শাহী শাহী সিরকুতকে যেন দেখি, বাবা আব্দুল্লাহ মাইজবান্ডারিকে যেন দেখি, চাঁদ থেকে আসে ফাতের মুসলমানে বাবা মোহসেনকে যেন দেখি, আমির জামান আমির পান্ডালকে যেমন দেখি, শাহ আহমদকে যেন দেখি। আমরা একসাথে হয়ে নারে রিসালাতের স্লোগান দিয়ে ইমাম হুসাইনের কদমে চুমা খেয়ে নবীর চেহারা দেখে জান্নাত চাই কি চাই না? বিহার তুলে বলে চাই কি না? বলে আর শুনান আমিন আমিন। নবীজি শুয়ে আছেন, মা ফাতেমা কাছে আল্লাহর নবী দুনিয়ার থেকে আখিরাতে গমন করার পূর্বে তিনি বড় বড় নিঃশ্বাস প্রবাহে ফেলছেন, বড় বড় নিঃশ্বাস ফেলছেন। নিঃশ্বাসের ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে, রব্বি হাবলি উম্মতি। সবাই বলো, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর যদি উম্মতের গুনাহ তুমি মাফ না করো, উম্মতকে আমাকে দিয়ে দাও। হয় উম্মতকে মাফ করে দাও, হয় উম্মতকে আমাকে দিয়ে দাও। এইভাবে প্রিয় নবী শুয়ে কাঁদছেন, নিঃশ্বাস মোবারক ফেলছেন, নিঃশ্বাসের সাথে মোবারক বলতে হবে। মা ফাতেমা কিছুক্ষণ বলে, মা দুনিয়ার পবিত্র বাচ্চারা বাসকারী মা বোনেরা শুনো, আবু সুফিয়ান বিদের কাঁদি, মা বোন তোমাদেরকে সতর্ক করে দিলাম, গলার আওয়াজটা ছোট করে কথা বলবে, মাথায় কাপড় দেবে, বিয়ে হলে স্বামীর খেদমত করবে, শ্বশুর বাড়ির দিনে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাথায় কাপড় দেবে। স্বামী যদি গরিব হয় একটু সবর এখতিয়ার করবে, কোন মতো দুনিয়াটা পার করো। যদি সুন্দরভাবে মৃত্যুবরণ করতে পারবেন মায়েরা বোনেরা, কি নেই তুমি বাহাদুরি করছো রে এই দেশের পুত্রবধূরা। একদিন নতুন বউ হয়ে যেই দরজারে তুমি নতুন বউ হয়ে প্রবেশ করছো, আর একদিন লাশ হয়ে দরজারে বাইরে হয়ে যাবে। গভীর মানে তোমাদেরকে তৌসিয়ত করে গেলাম, তোমার সুন্দর দেখার জন্য আল্লাহ একজন বানাইছে, তোমার স্বামী তোমার সৌন্দর্যের জন্য কেউ না দেখে। যদি তোমার সৌন্দর্য যদি পরপুরুষ দেখে, ওই জায়গায় বিচ্ছু কামড় দিবে, সাপ তোমাকে কবরে আখিরাতে কামড় দিবে। যুবক, তোমার চোখটা দিয়ে যদি দেখে না, যুবতী মেয়ে চেহারা দেখো, তোমার চোখের মধ্যে সাপ বিচ্ছু কামড় দিবে আখিরাতে কবরে। সবাই উচ্চ স্বরে বলো, আমরা কোরআন হাদিসের বিধান চাই কি চাই না? মা ফাতেমা কিছুক্ষণ পরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ দেখেছি আপনার অন্য দিন চাইতে আপনি আজকে বড় বড় করে নিঃশ্বাস ফেলতেছেন এবং কি যেন বলতেছেন। আমার নবী বলে, মাগো ও মা, তুমি একটু আমার বুকের মধ্যে আসলে মা,
ফাতেমা, তুমি জেনে রাখো কিছুক্ষণ পরে আল্লাহ পাকের দিদারে তোমার বাবা কবরে চলে যাবে, মালাকুল মউত আসতেছে। এজন্য বেশি বেশি করে কাঁদছি, আল্লাহ যেন আমার নারী পুরুষ উম্মতের গুনাহ যেন মাফ করে দেন। আমরা তো কাঁদি না। 4 লাখ 5 লাখ 20 লাখ 25 লাখ টাকা কোনো মতো যদি থাকে, মানুষ কি মানুষ? কিছু যুবক ছেলে আছে বুঝা ফুল সামনের রূপার ফাঁক বানায় আর ফুট দিলে কি দেয় যাবে। আমি তোরে ভালোবাসি, তুমি যদি পারো না আমার সামনে কচু গাছে ফাঁসে যাবে। ফেরেশতারা বলে তুই ফাঁসি খাইতে দুনিয়াতে আসছিস, হারাম। তুমি এখানে দেখতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাইরা, মাঝখান দিয়ে একটা কথা মনে পড়ে গেল, আমার নবী কেমন নবী, তিনি যে কবরে আখিরাতে কবরে আসলে থাকবে। আমি 93 বগদাদে গিয়েছিলাম, সেখান থেকে জর্দান হয়ে ইসরায়েল হয়ে আমি একটু বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। কোন বাইতুল মুকাদ্দাস? যেখানে মেহেরাজের মসজিদে আমার নবী প্রায় 3,24,000 নবীদেরকে কবর থেকে আনিয়া নিজে ইমাম হয়ে পিছনে নামাজ পড়াইছিলেন। ওই মসজিদের নাম আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার মধ্যে গেলাম। মসজিদ আকসা থেকে 35 কিলো দূরে একটা শহর আছে, হেবরন শহর। ওই শহরের রাস্তা তরিক পথ, সড়ক পথের দুই পাশে রয়েছে প্রায় 70,000 নবী পয়গম্বরের কবর। ওই কবরস্থান অতিক্রম করার সময় নবীজির হাদিসটা আমার মনে পড়ে গেল, আল-আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। নবী বলেন, সমস্ত নবীগণ কবরে জীবিত, এখনো তারা কবরে নামাজ পড়তেছেন। আমি প্রায় 70,000 নবীদের জিয়ারত করলাম। খোদার কসম, আজকের দিনও 2021 সালের আজকে কত ফেব্রুয়ারি? 9 তারিখ দিন, গত রাত্রে 10 তারিখ চলে আসবে। এখনো যদি বাইতুল মুকাদ্দাস তুমি হেবরন শহরে যাও, যদি শরীয়তের কোনো বিধান থাকে, কবরগুলা যদি তুমি করতে থাকো, প্রত্যেকজন নবীকে কবরে জিন্দা পাওয়া যাবে। এবার সবাই চুষে বড়, নবীগণ যদি কবরে জিন্দা থাকে, নবীদের নবী যিনি, আমার নবী কি কবরে রওজায় কি মরার না জিন্দা? আর ওয়ালি বাচ্চারা কয় তাও কেমনে কয়, কিভাবে বলে, উর্দুতে বলে, কেমনে কিভাবে? नबी मरने के बाद मट्टी के साथ मिल गए। ए जहन्नमी, ए जहन्नमी, नबी मरे ना, नबी पहुंचे ना, नबी दुनियाয় যেমন ছিল এখন রাজা ভাগে তেমন আছে। উচ্চ স্বর ঠিক কিনা? তোর মরে গেছে মরতে পারে বুঝিন না। বাবা কয়টা বাজে? হ্যাঁ 47। একবারে শুদ্ধ বড়ি 700। যাও, আর কিছু হায়াত আছে, আপনারা আছেন? আমি অসুস্থ হইলে আমার মনটা ভালো। আমার মনে হচ্ছে যেন আমি 1980 সালে এই ক্লাস করতেছি। পয়সা শরীর বয়স হইলেও মন্ত্রী বুড়া হয়। গভীর মনোযোগ। বাইতুল মুকাদ্দাসে আমি যেখানে নামাজ পড়লে পড়াইলে 1 ওয়াক্ত 25,000 ওয়াক্তের সাওয়াব। ওই মসজিদে সুন্নি হয়ে আমি 7 ওয়াক্ত মসজিদের নামাজের ইমামতি।
ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা আল্লাহ আকসা শহর থেকে গেলাম হেবরন শহরে 35 মাইল দূরে সেখানে যখন যাচ্ছিলাম একটা বেষ্টন করে খবর পাচ্ছিলাম সেই শহরে সুন্দর একটি জায়গায় কবরে আখিরাতে ঘুমাচ্ছে মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ ওফাদানতি দি দেখা যায় আসে আমরা নামাজ পড়ে যুবকরা পড়ো اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وهذه দুরুসরা কোন দুরুস জানেও না পড়েও না এত বড় না মাত্র 22 মাসের মতো সাহিত্য কি মাস অনুষ্কার বিশুর সুন্দর দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই বেকুফ ডিজিটাল ব্যাকরণ তো আক্করের মধ্যে শয়তান পেশাব কোন বুখারী পড়ছস তুই বুখারী তো চিনস আরে দুরুদ ইব্রাহিম নামাজের জন্য খাস দুরুদ ইব্রাহিম ছাড়া লক্ষ লক্ষ দুরুদ আছে যার কিছু অংশ সত্যি আদায় করে বলেন আমরা দুরূদ শরীফ বেশি পড়ি না কম পড়ি বেশি পড়ি আরেকটা বলি মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন পড়ি কি পড়ি না আরেকটা বলি বালাগাল ওয়ালা বিকামালিহি কাসাবাতুল্লাহ বিজামালিহি حسنت جميع خصاله صلى আরো কাটারি কারি পড়ে সব একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি नबी के कादिले कादिबीन आशोरे बोली की बोली ना আর তো ধরে পড়ে সালাত দুনিয়া সালামিয়া মজারু पाक के जाली पकड़ कर कहूँगा जब गुजरता उम्मतों पर सलात जोरे गरीब मालूम বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ে এবার চলে যাচ্ছি হেবরন শহরে সেখানে গিয়ে দেখলাম সুন্দর একটা কবর ওই কবরের ডানে বামে অনেক নবীদের কবর আর এই কবরে যাওয়ার আগে একজন নবীর কবর আমি গেলাম ওই কবরে যিনি শুয়ে আছে তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ এইটা আমি এখন বলতেছি মনে হচ্ছে মুসা কালিমুল্লাহর কবর আমার চোখের সামনে কত বড় পয়গম্বর যিনি গুফতে মুসা বা খুদা দের কোহে তোর গুফতে মুসা বা খুদা দের কোহে তোর গুফতে মুহাম্মদ বা খুদা দের আরশ নূর মুসা নবী কথা বলে আল্লাহর সাথে জমিনে কোহে তোর পাহাড়ে যাওয়ানে আর তোমার আমার নবী কথা বলে আল্লাহর সাথে আরশ আজিম কত সুন্দর আর নবী বলে মূর্খ নাউজুবিল্লাহ আচ্ছা কি কথা কিয়ামতের আলামত নবী মূর্খ তুমি টাইটেল
তোর শুকনা জুতা দিন একটা। নবী মূর্খ, তুমি ডক্টর। না না, নবী মূর্খ না। হে উত্তর বাচ্চারা, যুবকরা, এই কথা মনে রাখবা। সকল পৃথিবীর আলেম যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর কাছে এগুলো হচ্ছে মাত্র একবার সামান্য। আমার নবী বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া লিবাবুহা, আমি হচ্ছি এলেমের শহর শহর শহর, আর সেই শহরের ধরন হচ্ছে মওলা আলী। নবী মূর্খ নয়। এই বাচ্চাগুলো থামো, ওরা বেড়ানো মনে যাবে, কারণ আমি তো অজগর সাহেবের সৈনিক। তোমরা যে গৌসিয়ে দিছ, আমিও গৌসিবাগের দরবারে সরাসরি করতাম। আমার গৌসিবাগ মরা মানে চিন্তা করতে। এখনো যদি আজকে সুরাই যুগে গৌসিবাগ থাকতো, আজকে যদি আমরা সবাই ওনার পায়ে ঢুকতাম, গৌসিবাগ অবস্থানে 1000 লোক আছে, আপনি একটু তুলে দেন, খোদার কসম তুলে দেন। আপনাদের বিশ্বাস হয়? এখানে গৌসিয়া শব্দ আছে কিনা? গৌসিয়া মানে কি যোগাযোগ মন্ত্রী? কে বলেন? কি ভাগ? তিনবার বলো গৌসে ভাগ। আস্তে বলো, বলো কি ভাগ? বলো কি ভাগ? গৌসে ভাগের ক্ষমতা এখনো আছে কিনা? গেলা দিল্লা جمعا تهرد الدين على حكم اتصالي। আমরা সেই সৈনিক বিয়াদবি করা বন্ধ। বসবাই একদিন শুরুর দিকে চেয়েছেন, তোমার সি জোলি ফুলি পাওয়া এখনো তো দেখতেছে, আমাদেরকে দেখতেছে। আর বিশেষ করে এই জন্য দেখবে, আয়োজনে উত্তর বাসরা হুসাইনিয়া গৌসিয়া তৈরিয়া সংগঠন, গৌসিয়া গৌসে বাগ আমাদেরকে দেখতেছেন। গৌসে জামান তৈফা হুজুর শ্রীকুল দরবার থেকে আমাদেরকে দেখতেছেন। কি বলতেছিলাম আমি, ভুলে গেছে। বাইতুল, আপনাদের কষ্ট হইতেছে, আমি নকশায় দিছি, কষ্ট হচ্ছে না। তারপরও এটি নাদান, ওয়াজের নাদান। একে দোকানে বলবো কোনো ওয়াজ করবে না, আর আধা ঘন্টা করলে তৃপ্তি হইতে। তোমরা কোন দিন তৃপ্তি হইতে? বা খাওয়া 3 ভাগের 1 ভাগ খাওয়া, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ খালি রাখা, আর 1 ভাগ খানি খাওয়া। কয়বার? আমরা এত উন্নত 4 ভাগ খাই। কদ্দুর খাই, আরে গলা নাই দেখি খাইনি কি কর, আর একটু মজা হইলে আরো খাইতাম, আরো খাইতাম। তো শ্বাস নিঃশ্বাসের জায়গা না, আরো মুসলমানের আলহামদুলিল্লাহ খানার মধ্যে সুন্দর রাখবেন। আমরাও খাই, যা টেবিলে আসে সব যদি খাইতাম, তাহলে চালু করেন ব্রিজের ফিলার কম খাইবেন। কম খাওয়ার মধ্যে অনেক সার, কম খাইলে খুব কম হবে, হায়াত লম্বা হবে, শক্তি বেশি হবে, নবীর সুন্নাত আদায় হবে। যেগুলো কি বলছেন একটা কথা, মানে হবে সুন্নতি, তোমরা যখন আমার সুন্নাত পালন করবে, আমার আব্বানি তোমরা আমার ভালোবাসবে। ওয়ামান আব্বানি কারামান ফিল জান্নাহ, এই সুন্নাতের কারণে আমার সাথে জান্নাতে যাবে। একে অপরকে দেখলে কি দিবেন? সালাম। আলোচনা কি দিবেন? সালাম। হাতে হাত, এখন তো মুসাফা উচিত করুন না, তখন মুসাফা করে
তো পরশু 4 দিনে আমার সাথে একজন মুসলমান করতেছে, একবারে আঙ্গুল লাগছো লাগেনি, এবার খুব বিএপি মানুষ, মন্ত্রীরও আত্মীয়, তুমি কি মুসলমান মিলে না মস্কারি করে যায়? এগুলা কখন আরেকজনের আমরা যে মাছ ব্যবহার করি, মাছ এটা একটা অবলম্বন, কিন্তু এই মাছ তো ডাক্তার বিজ্ঞান থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই বলছে মাছ ব্যবহার করো, কিন্তু করোনার ওষুধ হচ্ছে ফাঁসত্তর আমাদের ফাঁসবার ওষুধ। ডাক্তাররা বলে করোনার থেকে বাঁচার জন্য কি করো? আমার তুমি যদি গজব কর থেকে বাঁচতে চাও, ফজর থেকে তুমি ফাঁসত্তর 3 বার 3 ফাজার 15 বার যদি ওযু বানাও, আমি নবী করোনার ওষুধ মদিনায় বসে বসে 1500 বছর আগে তোমাদের জন্য রেখে গেলাম। কয়েকটা নামাজ, কয়েকটা 3 ফাজা 3 বার করে দিলে কয়বার করোনার ওষুধ। আল্লাহ মুসা নবীর খবরটা দেখলাম, স্টেজ থেকে আরো বড় ওনার খবরটা খুব লম্বা। দেখেন আখেরাত, তুমি কি ধনী, তুমি কি বিএপি, আমি কি নবীরা বিয়ে, চুপচাপ এখন থেকে তওবা করো, আর আব্বা আম্মারে কষ্ট দিবে, মিথ্যা বলবো, ফ্যাসিলিটি খাওয়ার জন্য মা বাবার কষ্ট দিন, অনেক মা বাবা বলতে পারে না। জিম্বাবুয়ে একটা ট্যাবলেটের জন্য মায়ের গায়ে হাত, বাবার গায়ে হাত, আমি গেলাম সালাম দিলাম, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। খবর এবার মুসা কালিমুল্লাহর খবরে যিনি থাপ্পড় দিয়ে আজরাইল চোখ বাইর করে ফেলেছেন, তিনি লম্বা শুয়ে আছেন, তার পায়ের মধ্যে সালাম দিলাম, দুরূদের তার শরীরটা পড়লাম। এবার মুসা নবীর খবর থেকে খুশবু বাইর, আমার মনে চাই আমি একটু মুসা নবীর মাজার উপরে গিলাফটা একটু সরাবো, সরাসরি মাজারের উপরের ছাদটা আমি একটু দেখবো। কবরের ভিতরে আমার এই হাতটা দিলাম, এই হাতটা আমার পরে দেখলাম, আমার হাতের মধ্যে যেন আরবি লেখার একটা অবস্থা দেখা যায়। মুসা নবীর মাজার উপর থেকে গিলাফটা একটু সরাইলাম, ও উত্তর বাচ্চারা মাসখানে ছেলেরা, আমি নিজের চোখে দেখতে পেলাম মুসা নবীর কবরের উপরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মুবারক লেখা। মুসা নবী কবরে, নবীজি মিম হ্যাঁ মিম দাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে চলে এলাম হেবরন শহরের ভিতরে, সেখানে গিয়ে দেখলাম আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর। এই কবরটা দেখে চোখের পানি চলে আসলো। উনি থাকেন সপ্ত আসমানে, সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর। মসজিদে বাইতুল মামুর হচ্ছে আসমানের নবী, আর খানা কাবা হচ্ছে জমিনের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া শুনতে চাইছে, একজনের বাদশা নাই বলে গতবার ওয়াজ কি আমি বলে কম করছি, আমি ওয়াজ ঠিকই করছি, এই যে কতক্ষণ সরকার বিড়ি খেয়েছি, উঠে তো আছে না, উঠে না, যাই টান দিন বেশি কি মারা। আমি একবার কুমিল্লা টাউন থেকে
বলে নামাজ পড়াবার জন্য যাচ্ছিলাম, জুমার নামাজ। আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি পরস্পর রাষ্ট্রপতি জিলুর রহমান আমার পিছনে নামাজ পড়তাম। তো জমা পড়াইতে যাচ্ছি, আমার 18 আগে পরে দেন একটা গঙ্গাসাগর স্টেশন, ট্রেনের দরজায় কেন গেলাম, যাই দেখি এক মহিলা সিগারেট খেতে আসছে। কি টান! আমি বললাম খালাম না, কেমন লাগে? তুই খাবি? আপনি খান, সাবাই সাবাই খান, গাছের নেশা। মাগো আপনার নাম কি? নাম কি? কি খান? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুক্তি লাগে। আমি বিয়ে খাবার খারাপ বলছি না, তুমি বেশি বেশি খাও, সাবাই সাবাই খাও, আগুন দিয়ে আগুনে ঘাসে তুমি জ্বর উঠলে প্যারাসিটামল খাও সুস্থতার জন্য। বিড়িটাকে কি করতেছ? ধূমপান স্বাস্থ্যের জন্য বিষপান, আর এতে না যতই বিষপান পুরো সারা একটা বিড়ির টানের জন্য আখেরাতে চিন্তা করে না, কবর চিন্তা করে না। সারাদিন রোজা থাকি, আসরের পরে সদিনার সামনে বিড়ি খেতেছি। 14 ঘন্টার মধ্যে 13 ঘন্টা 11 ঘন্টা রোজা হয়ে গেছে, শুধু বীরের নেশা। কি খাচ্ছে? সিগারেট খাচ্ছে ঘরের ভিতরে, বিড়ির মাখো, আফসুস। আর 3 ঘন্টা রোজাটা কেন ভাঙি? আমি হুজুরের জিজ্ঞাসা করছি, আমি তোমার টান দিব নাকি দিয়ে বাইর করবো? সুখ না, রোজা ভাঙছ। স্ত্রী করে তাই নাকি? কথায় জোরে জোরে টান। কি ওরে বাবা, কোথায় আসমানের তারা, কোথায় শোকেনে আমার খেয়ালের ভাড়া, কোথায় শের বাংলা, কোথায় শের বাংলা। এক বছর পাগল মুসা ইসলামের সামনে তো, আল্লাহ আমি তুলে যদি দেখতাম গ্রাস তুলে যদি বাচ্চা, তুমি একটু আগে আসো না, আমি তোমার একটু বাচ্চা দেখ না। আরে আল্লাহ, তুই তো নিষ্ঠুর কেন? তোর যদি দেখতাম আমি সাগরে তোর একটু ডলি ডলি গোসল করা, মার্কেট থেকে জামা আনি তোর জামা পড়াই, তোর চুলগুলো একটু মাঝখান। মুসা ইসলাম বলে এটা কি ক্লাস নেই? ফাগলের ফাগলের ক্লাস নেই। কি বল? আল্লাহর গোসল করাই দিয়ে বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, মুসা রে, মুসা রে, তুমি সর্বনাশ করেছো। ও মুসা, তুমি সর্বনাশ করেছো। এই যে পাগল বান্দা আমার গোসল করাবে, ভাত খাওয়াবে, এই কথাগুলো বলতেছি আমি আল্লাহর কাছে খুব ভালো লাগছে। তুমি কেন প্রেমের মধ্যে মাঝখান দিয়ে হাত দিলা? তারা করে মানুষটাকে খোঁজ করে তুমি তাকে খোঁজ করো। ও আল্লাহ, তোমার ব্যাপারে কি যেন বলছে, আমার আশেকের কথা আমার কাছে অনেক ভালো লাগছে। কোথায় শেরে বাংলা, কোথায় হচ্ছে মালিক বাবা, মালিক সহ কিছু। আমি 88 সময় 1988 নভেম্বরের 3 তারিখ কুতুব দিয়ে গিয়েছিলাম। কোথায়? তো মালিক বাবা ভোকা হাইতেছে, আকাশে বৃষ্টি, মেঘ। আমি প্রথমে আমার দেখে 5 কেজি ওর এক গাছ, আমার আমিও 6 কেজি ওর এক গাছ। বাবা মালিক তো বেটা তুই ঠিক আছিস? আল্লাহ বাজি। কি বাজি? আল্লাহ। আল্লাহ বাজি বললে হবে না। তুফান যদি না সরাস, তুই বন্ধ, তোর কথা বন্ধ। তো বেড়া
তুফান আছে, বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে না, 2 সপ্তাহ আসবে না। পরে খবর নিলাম 2 সপ্তাহ পর্যন্ত কিনে এই বাসারিতে মালিক নামে বহু মানুষ আছে, এই মালিক আর সেই মালিক তুমি বিড়ি নকল করবে, সেরা বাংলা খেয়েছে, সেরা বাংলাতে নামাজ পড়ছে, নকল করবে না। সেরা বাংলা বাবাকে রোজা রাখছে, ইসলামের জন্য গাজী হয়েছে, আল্লাহু আকবার, হাসপাতালে নিয়েছে, সিলাই করবে, সেখানে ইয়া রাসূলুল্লাহ করে দাঁড়িয়ে দিয়েছে, ডাক্তাররা বলে আপনি জরুরি বিভাগে এখন আপনাকে সিলাই করা হবে। এখন তারা দেখতেছে মাথা জোড়া লেগে গিয়েছে, ও বাবা সেটা জোড়া লাগছে কি করে, তার নবী এর মাত্রায় সেখানে হাত তুলে গেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে। 2021 সালে 22 সালের ওয়াজ আর কিছুক্ষণ বেশিক্ষণ নয়। তো ইব্রাহিম ইসলামের খবরে গেলাম, খবরে গিয়ে দেখতেছি কত সুন্দর খবর। মুসলমান জাতি যিনি খানের কাবা বানিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, যার স্ত্রী মা হাজরা, যার সন্তান ইসমাঈল জবিউল্লাহ, যার কুফালে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর কবরে গেলাম, এবার জিয়ারত করলাম। ও যুবকরা শোনো, যদি তোমার আব্বা আম্মা দাদা দাদি মা বাপ যদি কবরে থাকে কমপক্ষে সপ্তাহে জুমার নামাজ পড়ার পরে একটু খবর নিয়ে আখিরাতে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, আপনাদের প্রতি আমাদের সালাম। আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসতেছি। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? তারা চলে গেলেন, আমরা যাব। তারা দুনিয়া এসে কবরের পাড়েতে চলে গেল। আমরা দুনিয়া এখনো আছি, কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার হবে তোমার আমার। ও যুবক, একটু তোমাদেরকে বলে যাচ্ছি, আখিরাতের একটা সামানা নিজের সাথে নিয়ে যাবে। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবক যুবতী শুনবে, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ আখিরাতে কবরে যাবে না। মুসলমান হও, মুসলমান হও। সবাই চিৎকার দিয়ে বলো, আখিরাতে যাওয়ার পূর্বে মুসলমান হওয়ার ঘোষণাটা খাও। ইব্রাহিম খলিলুল্লাহর কবরে গেলাম, মনে মনে ভাবতেছি একটু কবরের ভিতরে যদি যাইতে পারতাম, যেখানে শাল চাদু বাংলা। এবার দরজা পেলাম, ইব্রাহিম খলিলুল্লাহর মাজারের চোখের ভিতরে আমি প্রবেশ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ইসলামের রওজার ভিতরে চোখের এরিয়া আমি যখন প্রবেশ করলাম, এখন মনে হয় যেন ইব্রাহিম ইসলামের কবরে ওই সাতটা দেখার জন্য আমি একটু গিলাফির ভিতরে আমি একটু মাথা রাখবো করবো। আমার মাথাটা যেমন আস্তে আস্তে দিলাম, হাতটা উপরে যখন দিলাম, দেখতেছি কি যেন লেখা দেখা যায়। ও আমি দেখতে পেলাম দুই নয়নে ইব্রাহিম ইসলাম, মুসলিম জাতির পিতা, যিনি খানে কাবা বানিয়েছে, যিনি কবরে শুয়েছে, আমি দেখতে পেলাম তার সিনার উপরে তোমার আমার নবীর নাম লেখা। এই জন্য তোমাকে কবরে যেতে হবে আজ, না হয় কাল। তোমাকে যেতে হবে নবীর গোলাম হয়ে, নবীর আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে। আজকের থেকে আত্তাকুনা শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পানি প্রস্রাব করে পানি নেবে, গেলা নেবে, কি শুনবে? আত্তাকুনা শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের। এখন তো অনেক ছেলেরা প্রসাব করে, পানি লাগে না। যদি পানি নেয় 3 আঙ্গুল, কয় আঙ্গুল? আচ্ছা জীবন না 3 আঙ্গুলে পানি কেমন?
পানি নেয় না, বলেছে বলে পানি তুমি কেমন আসো? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এখন থেকে রানিং জীবনে মৌত পর্যন্ত নবীর আদর্শের উপর থেকে আখিরাত কিয়ামতের জন্য ঈমান নিয়ে প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে যারা বিদেশ থাকে তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে এই বাড়িতে খেয়েছিলাম, যাদের ঘরে তারা 9 ভাই, কয় ভাই বাবা ইন্তেকাল করেছেন, তাদের বাবা আপনাদের অনেকে বাবা নেই, আমার বাবা, প্রত্যেকের জন্য দোয়ার প্রয়োজন আছে। যারা টাকা দিয়ে ইসলাম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে এই মাহফিলে ইসলাম করেছ, আমি দোয়া করি যখনই প্রতিটা মাহফিলে বলছি তোমাদের জন্য দোয়া করবো। একটি বড় জরুরি ব্যাপার, একটি মাদ্রাসা হওয়া, আঞ্জুমান রহমানিয়া ট্রাস্ট গৌসিয়া কমিটি এনি টাইম আপনাদের সহযোগিতায় মাদ্রাসা করে দিতে পারে, কিন্তু জায়গাটা আপনাদেরকে দিতে হবে। আমি দোয়া করি আপনার জায়গার ব্যবস্থা করুন, আমি সুপারিশ করি সেই শ্রীপুরের একটি বাগান যদি ইতিবাস করা হয়, এটা ভবিষ্যৎ প্রজন্ম যারা ছেলেরা আসবে তাদের জন্য কি মঙ্গল না অমঙ্গল? সুন্নি মাদ্রাসায় জায়গাটা হোক, এটা আপনারা চান না? আমি দোয়া করি বাবা তোমরা একটা জায়গার ব্যবস্থা করো, অটোমেটিক মাদ্রাসা হবে। গৌসিয়া কমিটির পাশাপাশি আমিও তোমাদেরকে কথা দিই, যদি তোমরা মাদ্রাসার জায়গা দাও, আমিও শতভাগে 20% চেষ্টা করবো তোমাদের মাদ্রাসা হওয়ার জন্য। আমার মাদ্রাসা করে দেওয়ার জন্য যদি একাধিকবার আসতে হয়, আল্লাহর কসম আমি আসবো একটা ফসল। আমি নিজেই অনেক প্রতিষ্ঠান করেছি, আমি লন্ডনে মাদ্রাসা দিয়েছি, আমার নিজস্ব মাদ্রাসা। কত টাকা কত পয়সা যায়, ঈমান প্রয়োজন আছে। পৃথিবীতে ওয়াহাবি জাম থেকে শুনেবার জন্য সুন্নি প্রয়োজন। বলে আমরা কি ওয়াহাবি না সুন্নি? আমাদেরকে সুন্নি বললে আমরা গুসা হই, এরা ওয়াহাবি শুনলে তেলে বেগুনে তোমরা আবার ওয়াহাবি বলে রাখো, আমার পোস্টারে লেখো প্রকৃত আহলে সুন্নাত, ওরা বলে প্রকৃত। আবার আহলে সুন্নাত কারা? শানের সালাত মারে, তোরা ওয়াহাবি আজানের আগে সালাত সালাম দিস না, তোরা ওয়াহাবি নবীর নাম শুনে কি বাঁচাস না, তোরা ওয়াহাবি জানাজা পড়ে মুনাজাত, তোরা ওয়াহাবি তোদের মাহফিলে নারী রাসূলুল্লাহ